নমস্কার, আমি জ্যোতিষ শিবু গণাদি। আজকে আলোচনা করব টিপসের অনুষ্ঠান। মানুষের এমনি পেশেন্স কমে গেছে, রিলস আকারেই অনুষ্ঠান করবার চেষ্টা করছি ছোট ছোট করে, যে বহু মানুষের চাকরি হচ্ছে না, উপযুক্ত হায়ার স্টাডি করে বসে আছে, চাকরি পাচ্ছে না, যোগ্যতা শাখা সত্ত্বেও চাকরি আছে। এমনি দেশে পৃথিবীর মানচিত্রে চাকরি কমে যাচ্ছে, সেখানে দেশ মানে দেশ হলে সব রাজ্যেরই চাকরি বাকরি খারাপ। তার মধ্যেও তো কত কিছু সেক্টরে চাকরি আছেই, সেই চাকরিগুলো কিন্তু আমি ঠিক মতো পাচ্ছি না। হয়তো আমি করলাম, রিটেনে পাঠ করলাম, ভাইভাতে গিয়ে আমার আটকে গেল, বিভিন্নভাবে 11 ক্যান্সেল হচ্ছে। সেগুলো গ্রহগত কারণ তো আছেই, সে আপনার কেতু খারাপ হতে পারে, শনি খারাপ হতে পারে, কর্মকারক গ্রহ খারাপ হতে পারে। কিন্তু এইগুলো যখন আমরা দেখব, বিচার করব, তখন তো আপনাকে গাইড করব যে আপনি কি কারণে আপনি চাকরিটা পাচ্ছেন না, কি প্রতিকার করলে আপনি চাকরিটা পাবেন, তাহলে কবে পাবেন। কিন্তু এখন যেহেতু আপনার ছক দেখতে পাচ্ছি না, যখন আসবেন তখন এটা একটা অ্যাওয়ারনেসের অনুষ্ঠান, অর্থাৎ টিপসের অনুষ্ঠান, যে সাময়িক কী করলে আপনি রিলিফ পেতে পারেন, কিছুটা আপনি দেখতে পারেন করে। তাহলে আপনি কি করবেন, যারা চাকরির যোগ্যতা আছে, বা চাকরি করতাম, চাকরি চলে গেছে, নতুন চাকরি, বা চাকরিতে আছি সেমভাবে প্রমোশন হচ্ছে না, তাই একটা নতুন সার্ভিস চেঞ্জ করব, বা আমি চাকরি এতদিন পর্যন্ত পাইনি কিন্তু চেষ্টা করেছি, কিন্তু কি করতে পারি, তাহলে চাকরি প্রাপ্তির টিপস, অর্থাৎ সে নতুন চাকরি পরিবর্তন হোক বা নতুন চাকরি প্রাপ্তি লাভেরই হোক, কি করতে পারেন। প্রথমত, যে চাকরির ক্যান্ডিডেট তার জন্ম নক্ষত্র হয়, সেই জন্ম নক্ষত্র দিন একদম নিরামিষ খাবেন। সারা বছরে একদিন করে কিন্তু আপনার প্রতি মাসে একদিন, 12টা মাসে 12 দিন নিরামিষ খাবেন। আর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, আপনার জন্ম নক্ষত্র দিনটা দেখে নেবেন। তো নক্ষত্র যখন আসবেন আমি তো আপনাকে গাইড করব, ওই দিনটা কবে পড়ছে সেরকমভাবে জন্ম নক্ষত্র, প্রতি মাসে জন্ম নক্ষত্র যখন আসবে, মাসে 12 দিন আসবে আপনার, প্রায় সে 12টা দিনই আপনার জন্ম নক্ষত্র দিন আপনি নিরামিষ খাবেন। কোনো মাছ মাংস ডিম খাবেন না, চুল দাড়ি নখ কোনো কিছু সেদিন কাটবেন না, কোনো বিশেষ কাজ ছাড়া। উপায় নেই, যেতে হবে, দোকান 30 দিনই খুলি, কি আমাকে প্রত্যেক দিনই আমাকে সেই সার্ভিসে যেতে হয়, উপায় নেই। আদারওয়াইজ বিশেষ কোনো কাজ সেই তিথিতে, এবার যেই দিনটা আমার জন্ম নক্ষত্র, সেই দিনটা যে ডেটে পড়ছে, সেই দিনটা অন্য কোনো কাজ আমি রাখবো না। ওইটাই আমার হলিডে হিসাবে আপনাকে মানতে হবে, যে মাসে একটা দিন করে আমি খুব রেস্ট্রিকশনের মধ্যে আমি লাইফ লিড করবো, না কোনো সিনেমা দেখা, না অন্য কিছু করা, সমস্ত ওই শুদ্ধাচারে শুদ্ধভাবে আমরা থাকবার চেষ্টা করব। এটা গেল এটা প্রথম গুরুত্ব। তারপর হচ্ছে, তাহলে আপনার ওই জন্ম নক্ষত্র দিনই কী করবেন। আমাদের আশেপাশে অনেক জায়গায় বজরঙ্গবলী মন্দির আর মায়ের মন্দির একত্রেও আছে। বজরঙ্গবলী মন্দির, যেটা হনুমানজি বলা হয়, আর মায়ের মন্দির একত্রে আছে। যদি একত্রে থাকে খুব ভালো, একত্রে না থাকলে যদি সেপারেটভাবে থাকে, তাহলে আপনাকে আলাদা করে গিয়ে দিতে হবে। কিন্তু একটা মন্দিরে থাকলে অনেক বেশি আপনি সাকসেস পাবেন, যদি তাড়াতাড়ি করতে পারেন। আপনি নিজের নাম গোত্রটা বলে একদম ওই যে আপনি করছেন প্রতি মাসে একদিন করে, নক্ষত্র একদিন আসবে প্রতি মাসে, ওরকম 12 মাসে গিয়ে আপনি ওর নিজের নাম গোত্র বলে গিয়ে আপনার ক্ষমতা মতন ভোরবেলায় গিয়ে আপনি আপনার মতন করে পুজো দিলেন। হয় ভোরবেলায় দেবেন, নয় সন্ধ্যাবেলা দেবেন, তবে ভোরবেলা দেওয়াটাই সব থেকেই ভালো। যদি না পারেন, তাহলে সূর্য ডুবছে সেরকম প্রাককালের আপনি দিলেন সন্ধ্যাবেলায়, দিয়ে যখন দেওয়া হয়ে যাবে মন্দিরের দিকে আর পেছন ফিরে থাকাবেন না, একদম বাড়ি চলে আসবেন। ওই দিনটা তার বাড়ি থেকে বেরোচ্ছেন না, বললাম বিশেষ কাজ ছাড়া বাড়ি থেকে বেরোবেন না। এই কাজটা আপাতত টোনা 1 বছর, মাসে একদিন করেই আসবে 12টা। ওই যেদিন 12টা কমপ্লিট হয়ে গেল, সেদিন গিয়ে আপনার মনোবাসনা বলে, যে বাবা আমার তো পুজো দিয়েছিলাম, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো বলে পুজোটা কমপ্লিট করেই আসবেন। তারপর থেকে যখন যাবেন, নিজের ক্ষমতা অনুসারে দেখলেন, নমস্কার, আমরা ঠাকুর দেবতাকে নমস্কার করি, এই কাজগুলো আপাতত করুন, কিচ্ছু ব্যাপার না। শুধু একটু সহজভাবে মানসিকতা দিয়ে সহজ সরলভাবে সেই দিনটা শুদ্ধভাবে পালন করা। দেখুন, অনেক বাধা বিপত্তি থেকে আপনি জীবনে রিলিফ পাবেন। এর জন্য তো আপনার কোনো টাকা ইনভেস্টমেন্টের জায়গা নেই, এর জন্য আপনার বিরাট কিছু খরচ করতে হচ্ছে না। শুধু সময়টা বার করে একটু মনোসংযোগটা দিয়ে একটু জন্ম নক্ষত্র দিনটাকে আমি নিজের মতন করে সুন্দর করে আমার লাইফ লিড করব। ভালো গান শোনা, আধ্যাত্মিক বইপত্র পড়া, হনুমান চালিসা পাঠ করা, কৃষ্ণের শতনাম শোনা, বা সুন্দরকাণ্ড শোনা বা পড়া, যেভাবে দিনটা শুভভাবে কাটালে ভালো হয় কাটান। আপনি দেখুন প্রত্যেক মাসে একদিন করেই আসবে, করে দেখুন, অনেক রিলিফ পাবেন। তারপর আপনি কেন হচ্ছে না, কি করলে হবে, তখন তো আমি আপনাকে গাইড করব। আমি জ্যোতিষ শিবু গণাদি আপনার সঙ্গে ছিলাম, আজকেই থাকুন। নমস্কার।